হ্যালো ফ্রেন্ডস। তো আজকে আমরা গ্রাম পঞ্চায়েত থেকে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মানে বিগত বছরের কিছু কোশ্চেন আছে তার মধ্যে থেকে মুর্শিদাবাদ জেলায় 2018 সালে কি কোশ্চেন এসেছিল সেইগুলো আমরা দেখব কেবলমাত্র ইংলিশ সাবজেক্টের। অর্থাৎ ইংলিশে কি কি কোশ্চেন এসেছিল, মোট 25 এমসিকিউ থাকে এবং কি ধরনের কোশ্চেন আসে ইংলিশ থেকে, এবং তারপরে সেটাকে আমাদের মূল্যায়নও করতে হবে যে কোন কোন কোশ্চেনগুলো এই ধরনের পরীক্ষায় আসতে পারে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওর ফার্স্ট কোশ্চেন দিয়ে। ইংলিশে তাহলে কি কোশ্চেন এসেছিল না, প্রথমে বলেছে ইন দ্য ফলোয়িং কোশ্চেন্স আউট অফ দ্য ফোর অল্টারনেটিভস চুজ ওয়ার্ড which best expresses the meaning of the given words। তাহলে এখানে কোশ্চেন আছে 4 সেকেন্ড, এর বলতে হবে কি না বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং মানে সমার্থক শব্দ সিনোনিম। তাহলে আমরা এখন করব সমার্থক শব্দ কি সেইটা বার করব। সমার্থক শব্দ 4 সেকেন্ড কথাটার অর্থ কি? দেখো 4 সেকেন্ড কথার অর্থ হচ্ছে পরিত্যক্ত বা ত্যাগ করা। তাহলে 4 সেকেন্ড কথার অর্থ কি? পরিত্যক্ত অথবা ত্যাগ করা বলতে পারি। তাহলে আমাদের বার করতে হবে পরিত্যক্ত বা ত্যাগ করার সমার্থক শব্দ কি হবে সেইটা। প্রথমে আছে নারচার্ট। নারচার্ট কথাটার অর্থ কি না লালিত, পালিত বা প্রতিপালিত। তাহলে এটা কি তার সমার্থক শব্দ হবে? হবে না। নেক্সট আছে কি নেগলেক্টেড। নেগলেক্টেড কথাটার অর্থ কি? অবহেলিত। পার্ডন্ড। পার্ডন্ড মানে কি? পার্ডন মানে হচ্ছে ক্ষমাপ্রাপ্ত বা ক্ষমা করা হয়েছে এমন। ঠিক আছে, তাহলে এটা তো হবে না, ক্ষমাপ্রাপ্ত তো হবে না। নেক্সট কি আছে অ্যাবান্ডন্ড। অ্যাবান্ডন্ড মানে কি? অ্যাবান্ডন্ড কথাটার মানে হচ্ছে পরিত্যাগ। তাহলে এক্স্যাক্টলি আমরা 4 সেকেন্ডের সিনোনিম পেয়ে গেলাম, অ্যাবান্ডন্ড হবে। তাহলে এটাই হবে তার সমার্থক শব্দ। তাহলে আমরা দেখতে পেলাম সিনোনিম একটা পেলাম। তো চলে যাব পরে কোশ্চেন। পরে কোশ্চেন কি আছে দেখি, কমান্ড। তাহলে কমান্ড যেটা একই আছে দাগে, তাহলে এটাও সিনোনিম বার করতে বলেছে। তাহলে সিনোনিম নাম্বার 2। এরপরে ভয়েস চেঞ্জ করতে বলেছে, সুতরাং দেখতে পেলাম এখানে সিনোনিম দুটো ছিল। এই এক্সামে মোট সিনোনিমের সংখ্যা ছিল 2টি। কমান্ড, কমান্ড কথাটার অর্থ কি? আদেশ। তাহলে কমান্ডের অর্থ হচ্ছে আদেশ বা বলতে পারি নির্দেশ। তাহলে নির্দেশও হয়, আদেশও হয়। এবারে কি আছে না কর্তৃত্ব, এটাও হতে পারে। তাহলে এগুলো সব হচ্ছে কমান্ডের অর্থ। ওকে, তো লিড কথাটার অর্থ কি? লিড কথা হচ্ছে পরিচালিত করা, নেতৃত্ব দেওয়া, দুটোই হতে পারে। ইনস্ট্রাক্ট মানে নির্দেশ দেওয়া, শিক্ষা দেওয়া। তারপরে আছে ম্যানেজ, পরিচালনা করা বা সামলানো। তারপরে আছে কি না সুপারভাইজ। সুপারভাইজ মানে কি? তত্ত্বাবধান। তাহলে সবার প্রথমে কমান্ড মানে আদেশ আমরা জানি, সুপারভাইজকে কাটবো। এরপরে আছে ম্যানেজ। ম্যানেজ মানে পরিচালনা করা, এটাও হবে না। এরপর আছে ইনস্ট্রাক্ট আর লিড, নেতৃত্ব দেওয়া। ইনস্ট্রাক্ট মানে হচ্ছে নির্দেশ দেওয়া। কমান্ডের সব থেকে কাছের যেটা অর্থ প্রকাশ করছে ইনস্ট্রাক্ট। কমান্ড মানে আদেশ দেওয়া, কাউকে নির্দেশ দেওয়া। তো ইনস্ট্রাক্টটা সঠিক সিনোনিম হবে। তাহলে ইনস্ট্রাক্ট কথাটার মানে কি না নির্দেশ দেওয়া বা শিক্ষা দেওয়া। তাহলে লিডও হতে পারে, কিন্তু লিড আর ইনস্ট্রাক্ট দুটোই আছে, এর মধ্যে আমরা ইনস্ট্রাক্টকে করব। ঠিক আছে, তো চলে যাব আমরা পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি আছে বলো? নেক্সট কোশ্চেন আছে চেঞ্জ দ্য গিভেন সেন্টেন্সেস ফ্রম অ্যাক্টিভ ইনটু প্যাসিভ। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলেছে।
তার মানে ভয়েস চেঞ্জ। কি করতে বললো? ভয়েস চেঞ্জ। তাহলে সিনোনিম এখানে দুটো দেখতে পেলাম। এবারে ভয়েস চেঞ্জ দেওয়া আছে। তো ভয়েস চেঞ্জ যদি আমরা করি তাহলে ভয়েস চেঞ্জে কিছু নিয়ম জানতে হবে। তো আজকের এই ভিডিওতে আমরা নিয়মের থেকে বেশি গুরুত্ব দিচ্ছি যে কি কি কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে আছে সেগুলো একবার দেখে নিচ্ছি এবং সেগুলোকে সলভ করার চেষ্টা করছি। তো এখানে যে কোশ্চেনগুলো আমরা পাবো সেই কোশ্চেনগুলো নিয়মগুলো জানবো এবং এখানে দেখে নেব যে কি ধরনের কোশ্চেনগুলো বিগত বছরে দেওয়া হয়েছে পঞ্চায়েতের পরীক্ষাতে। ঠিক আছে, তো ফার্স্ট কোশ্চেন কি আছে? হি উইল ফিনিশ দ্য ওয়ার্ক ইন এ ফোর্টনাইট। তাহলে ভার্ব কি আছে? দেখো উইল আছে আর ফিনিশ আছে। তাহলে শ্যাল বা উইলের পরে ভার্ব আছে এবং ভার্বটা আছে কিসে? না এক নম্বর। এটা কোন টেন্স আছে প্রথমে সেটা বার করতে হবে। না এটা আছে ফিউচার ইনডিফিনাইট। ফিউচার ইনডিফিনাইট থাকলে ভয়েস চেঞ্জ করার নিয়ম কি? শ্যাল বা উইলের মধ্যে যে কোনো একটা বসিয়ে, নিয়ম মতো যে কোনো একটা বসিয়ে তারপরে বি বসাতে হয় আর মূল ভার্বের 3 নম্বর ফর্ম করতে হয়। তো এটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম। ঠিক আছে, সাবজেক্ট অবজেক্ট বাদ বাকি চেঞ্জ করতে হবে যেরকম সেরকম আমাদের তো করতেই হবে। তো এখন দেখে নেব যে সাবজেক্ট অবজেক্ট কোনটা। তাহলে প্রথমে বার করে নিই সাবজেক্ট কোনটা? হি, এটা সাবজেক্ট। তারপরে আছে হি উইল ফিনিশ, সে কি ফিনিশ করবে? দা ওয়ার্ক, এটা হয়ে গেল অবজেক্ট। ওকে, তাহলে সাবজেক্ট আর অবজেক্ট পেয়ে গেলাম যেগুলো চেঞ্জ হবে। সাবজেক্ট যাবে অবজেক্টের জায়গায়, অবজেক্ট যাবে সাবজেক্টের জায়গায়। দা ওয়ার্ক অবজেক্ট আছে সামনে বসবে, তাহলে সব ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দা ওয়ার্ক এসছে। তাহলে এদিকে সাবজেক্টের দিক থেকে আমরা কিন্তু এখানে ভুল বার করতে পারলাম না। নেক্সট, সাবজেক্ট দা ওয়ার্ক আছে, আমরা জানি আই বা উই ফার্স্ট পার্সন, এগুলো থাকলে শ্যাল বসে, বাকি সব ক্ষেত্রে বসে উই। ঠিক আছে, তাহলে এখানে দা ওয়ার্কের পরে কি বসাবো? শ্যাল বা উইলের মধ্যে আমাদেরকে বসাতে হবে এখানে। তাহলে দা ওয়ার্কের পরে আইও নেই আর উইও নেই, দা ওয়ার্ক আছে। তাহলে দা ওয়ার্কের পরে শ্যাল বা উইলের মধ্যে কোনটা বসাবো? না উইল বসাবো। কেন কি? শ্যাল কেবলমাত্র আই আর উই এর ক্ষেত্রে বসবে। তাহলে দা ওয়ার্কের পরে উইল কোথায় আছে? দা ওয়ার্কের পরে উইল আছে এ তে, তাহলে এ হতে পারে ঠিক। আর ডি তে আছে উইল, তার মানে ডি হতে পারে ঠিক। তাহলে এখানে বি আর সি তো পাক্কা পাক্কা হবে না। নেক্সট, এরপরে কি আছে দেখো, এরপরে আছে বি, বি দরকার। তো উইলের পরে এখানেও বি আছে আর উইলের পরে এখানেও বি আছে, তাহলে এদিক থেকে কাটতে পারলাম না। এরপর আছে ভি3, তাহলে মূল ভার্ব কি আছে? এটা তো মেন ভার্ব ফিনিশ, এর ভি3 কি হবে? ফিনিশড। তাহলে ফিনিশড, এখানেও ফিনিশড আছে, এখানে ফিনিশড আছে। ওকে, তাহলে এদিক থেকেও আমি কাটতে পারলাম না। এরপরে কি দেখতে হয়? এরপরে দেখতে হয় অবজেক্ট আর অন্যান্য জিনিসগুলো ঠিকঠাক বসানো হয়েছে কিনা। ঠিক আছে, তো তাহলে দেখো হি এখানে সাবজেক্ট, অবজেক্টের ঘরে গেলে হিম হিসেবে বসবে। তাহলে বাই হিম এদিকে আসবে, তাহলে বাই হিম এখানে আছে কিন্তু বাই হিম এখানে নেই। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন এ। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন, হোয়াই ডিড ইউর ব্রাদার রাইট সাচ এ লেটার। তাহলে কোশ্চেনে আছে এবারে ভয়েস চেঞ্জ করতে হবে, ডিড আছে আর তারপরে রাইট আছে। কোশ্চেন করার সময় যদি ডিড থাকে তারপরে যদি থাকে ভার্বের 1 নম্বর ফর্ম, মাঝখানে সাবজেক্ট, ইউর ব্রাদারটা এখানে সাবজেক্ট, তাহলে মনে করে নিতে হবে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকলে তার চেঞ্জ করার নিয়ম হচ্ছে ওয়াজ অথবা ওয়ার বসিয়ে ভি3 বসাতে হবে। তাহলে ওয়াজ আর ভি3 কোথায় আছে? এখানে ওয়াজ আছে, ওয়াজ আছে, ওয়াজ আছে, ওয়াজ আছে, এবং ভি3 এর যে রাইট তার ভি3 কি হয়? না রাইটের ভি3 কি হয় মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটা জানতে হবে। রাইটের ভি3 হয় রিটেন। তাহলে এখানে রাইট আছে ভি1 এ, তাহলে এটা তো হবে না। রাইটেড আছে, এটাও ভুল আছে। রিটেন এটা ঠিক আছে, রিটেন এটা ঠিক আছে। তাহলে ভার্বের দিক থেকে আমরা দেখলাম
যে টেন্সে যদি মিলিয়ে দেখি তাহলে প্রথম দুটো হচ্ছে না, কেন কি ওয়াজ ওয়ার আর ভিত্রি থাকবে, এখানে ওয়াজ 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 সবগুলোতে আছে, কিন্তু ভিত্রি কেবলমাত্র দুটো অপশানে ঠিক আছে, কেবলমাত্র সিতে ঠিক আছে আর ডিতে ঠিক আছে, তাই এবি হবে না, এবি কেটে দিলাম। নেক্সট এবারে আছে রাইট, রাইটের ভিত্রি রিটেন দুটোতেই তাহলে ঠিক থাকলো। এবারে আমাদেরকে খুঁজতে হবে কি না সাবজেক্ট অবজেক্ট ঠিকঠাক আছে তো। সাবজেক্ট এখানে কি ইয়োর ব্রাদার, তাহলে ইয়োর ব্রাদার যাবে শেষে, তাহলে বাই ইয়োর ব্রাদার বসবে। এবারে দেখো বাই ইয়োর ব্রাদার সি আর ডিতে দেখবো, এবি তো কেটে দিয়েছি, তাহলে বাই ইয়োর ব্রাদার এখানেও আছে, বাই ইয়োর ব্রাদার এখানেও আছে, পুরো ঠিক, তাহলে এদিক থেকে করতে পারলাম। নেক্সট why did your brother write such a letter, such a letter এখানে কি such a letter এখানে হচ্ছে অবজেক্ট, ওকে, তাহলে such a letter যেহেতু এখানে অবজেক্ট যেটা সাবজেক্টের ঘরে আসবে, তাহলে why সবগুলোতে আছে, সি এবং ডিতে দুটোতে why আছে, তারপরে ওয়াজ বসছে ঠিকঠাক। এবারে সাবজেক্ট such a letter, such a letter দুটোতেই ঠিক আছে, তাহলে ভুল কোথায় আছে না এখানে দেখো বাই ইওর ব্রাদার এখানে ঠিক আছে, অ্যাজ এখানে এক্সট্রা ঢুকে গেছে, তাহলে অ্যাজ এখানে কোথাও ছিল না, কোশ্চেনে অ্যাজ নেই, ভয়েস চেঞ্জে অ্যাজ কি করে আসবে, তাহলে অপশন ডিও কাটা, সঠিক উত্তর কি হবে অপশন সি। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। এখন নেক্সট কোশ্চেন কি আছে দেখো, দ্য ক্যাট কিল্ড দ্য মাউস, এটা আছে, তাহলে এখানে প্রথমে বার করে নি সাবজেক্ট কোনটা, দ্য ক্যাট এটা সাবজেক্ট, কাকে মেরেছিল মাউসকে মেরেছিল এটা অবজেক্ট, কিল্ড কি এটা হচ্ছে ভার্ব, ভার্ব এবং সেটা কিসে আছে না ভার্ব আছে, কিল্ড মানে একা একা বসছে মানে ভি2 মানে ভার্বের পাস্ট ফর্মে আছে, যখন ভার্ব থাকে পাস্ট ফর্মে তার ভয়েস চেঞ্জ করতে ওয়াজ আর ওয়্যার মানে সেটাও কিন্তু পাস্ট ইনডিফিনাইটে আছে, এবং তারও কিন্তু ভয়েস চেঞ্জের নিয়ম একই ওয়াজ ওয়্যার ভি3, কেন কি আগের কোশ্চেনে আমরা দেখলাম যে ডিড আর ভি1 আছে, ডিড আর ভি1 এই যে ডিড আছে কোশ্চেনে আর রাইট ভি1 ছিল, ডিড ভি1ও মানে কিন্তু পাস্ট ইনডিফিনাইট, আর এখানে ভি2 কেবল আছে সেটাও কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্স, সেটা ভয়েস চেঞ্জ করলে কি হবে ওয়াজ ওয়্যার ভি3, তাহলে সব জায়গায় কি ওয়াজ ওয়্যার ভি3 আছে সেটা একটু চেক করে নি, তাহলে ওয়াজ ওয়্যার ভি3 সব জায়গায় আছে কিনা একবার দেখে নি, হ্যাঁ ওয়াজ এখানে নেই হ্যাজ আছে, তাহলে একে কাটো। আচ্ছা ওয়াজ ওয়্যারের পরে কি লাগবে ভি3 লাগবে, এখানে ওয়াজ তারপরে এখানে ভি3 তো দিয়েছে কিন্তু মাঝখানে বিন ঢুকিয়ে দিয়েছে, ডিকে কাটো, তাহলে মাউসের পরে ওয়াজ ভি3 এখানেও আছে এখানেও আছে, দা মাউস সামনে সাবজেক্ট হিসেবে এসছে পুরো ঠিক আছে, এখানে দা ক্যাট আছে সাবজেক্ট এদিকে অবজেক্ট হিসেবে বসবে, তাহলে বাই দা ক্যাট এটা ঠিক আছে, এখানে কিন্তু দা ক্যাট অবজেক্ট হিসেবে বসছে সাবজেক্টটা, কিন্তু তার আগে বাই প্রিপোজিশন দরকার ভয়েস চেঞ্জে, যেটা এখানে নেই, তাহলে সঠিক উত্তর হবে অপশন বি। পুরো ভয়েস চেঞ্জের নিয়ম জানতে গেলে তাহলে কি করতে হবে না ভয়েস চেঞ্জের যে ভিডিওগুলো সেইগুলো দেখতে হবে, এখানে দেখলে হবে না, ঠিক আছে, এখানে যে কোশ্চেনগুলো আছে ওই কোশ্চেনের নিয়মগুলোই জাস্ট আমরা আলোচনা করছি, পুরো ভয়েস চেঞ্জ পুরো সিনোনিম পুরো অ্যান্টোনিম এরকম সমস্ত গ্রামারগুলো দেখতে হলে আলাদা আলাদা এখানে প্লে লিস্ট করা আছে, সেখানে গিয়ে তোমরা দেখতে পারো, ঠিক আছে। তাছাড়াও পঞ্চায়েতের জন্য ভয়েস চেঞ্জের যা নিয়ম সেগুলো আরেকবার আমরা কেবলমাত্র পঞ্চায়েতের উদ্দেশ্যে অর্থাৎ পঞ্চায়েতের পরীক্ষার উদ্দেশ্যে আমরা একবার আলোচনা করে নেব, পুরো ভয়েস চেঞ্জে একটা ক্লাস করে নেব, যে 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 চ্যাপ্টারগুলো থেকে এসছে ওই চ্যাপ্টারগুলো আমরা আলোচনা করব, ওই চ্যাপ্টারগুলো পুরোপুরি কভার করব, তো সেই কারণে তোমাদেরকে কি করতে হবে না চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না হয়। এবারে কি বলেছে ইন দ্য ফলোইং কোশ্চেন্স আউট অফ দ্য 4 অল্টারনেটিভস চারটি বিকল্পের মধ্যে চুজ দ্য ওয়ার্ড সেই শব্দটা বেছে নাও হুইচ ইজ অপোজিট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ডস, অর্থাৎ এখানে অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিম ওয়ার্ড যদি বলে একই কথা, অ্যান্টোনিম মানেও বিপরীত আর অপোজিট মানেও বিপরীত, তো
এখানে করতে বলেছে কি বিপরীত শব্দ, ঠিক আছে, সমার্থক শব্দ লিখলে কিন্তু হবে না। ফ্লুয়েন্ট কথাটার মানে কি? তাহলে ফ্লুয়েন্ট কথাটার মানে হচ্ছে সাবলীল বা অনর্গল। ফ্লুয়েন্ট কথাটার মানে কি? সাবলীল বা অনর্গল। ওকে, তাহলে আমাকে ফ্লুয়েন্টের সমার্থক শব্দ বার করতে হবে। ইনসাল্ট মানে অপমান করা, হবে না। ইনআর্টিকুলেট, ইনআর্টিকুলেট মানে অস্পষ্টবাদী, মানে নিজেকে স্পষ্টভাবে প্রকাশ করতে যে পারে না। তাহলে এইটাই হবে, কেন কি সাবলীল মানে স্পষ্টভাবে যে কথা বলে, স্পষ্ট ভাষী বলতে পারি। ইন্টারনাল, ইন্টারনাল মানে কি না অভ্যন্তরীণ, এগুলোও দেখে নি। আর বাদ বাকি ছিল ইনসেনসিটিভ, মানে হচ্ছে অনুভূতিহীন। তাহলে সাবলীলের বিপরীত কি হবে না ইনআর্টিকুলেট। ইনআর্টিকুলেট কথাটার মানে হচ্ছে নিজেকে স্পষ্টভাবে প্রকাশ করতে অক্ষম যে ব্যক্তি, মানে অস্পষ্ট ভাষী। তাহলে ফ্লুয়েন্টের সমার্থক শব্দ ইনআর্টিকুলেট হবে। নেক্সট কোশ্চেন আছে প্রুডেন্ট। প্রুডেন্ট কথাটার মানে কি বিচক্ষণ। বিচক্ষণ বলা যেতে পারে, দূরদর্শী বলা যেতে পারে, দূরদর্শী। ওকে, আর কি হতে পারে দূরদর্শী ছাড়া? না সতর্ক, এটা হবে। তাহলে এটা প্রুডেন্টের মানে হলো, ঠিক। তো আমাকে বার করতে হবে তার বিপরীত। তাহলে বিচক্ষণ ব্যক্তি মানে বুদ্ধিমান, দূরদর্শী মানে যে আগে থেকে ভেবে নিতে পারে যে পরবর্তীকালে ভবিষ্যতে কি হতে পারে, দিয়ে সেরকম ভাবে কাজ করে, মানে হুটহাট করে সিদ্ধান্ত না নিয়ে সে কিন্তু ভাবনা চিন্তা করে কাজ করে, মানে বলতে পারি সতর্ক। এবারে সিলি মানে কি? সিলি মানে হচ্ছে বোকা। বাদ বাকিগুলো দেখে নি। অবিবেচক, আনওয়াইজ কথাটার মানে হচ্ছে অবিবেচক, অদূরদর্শী। এখানে হচ্ছে অ্যান্টোনিম বার করতে বলেছে। আনওয়াইজ কথাটার মানে হচ্ছে অবিবেচক বা অদূরদর্শী। তাহলে অবিবেচক, বিবেচক বা বলতে পারি অদূরদর্শী, তাহলে সেই হিসাবে আনওয়াইজ হবে। ইডিওটিক কথাটার মানে হচ্ছে নির্বোধসুলভ বা মূর্খতাপূর্ণ। পুয়ার মানে গরিব। এগুলো সব কাছাকাছি আছে, কিন্তু আনওয়াইজটা বেশি ভালো হবে যদি আনওয়াইজ করা হয়। প্রুডেন্ট, তাহলে তার অপোজিট কি হলো? আনওয়াইজ। কনসাইজ কথাটার মানে হচ্ছে সংক্ষিপ্ত। কনসাইজ মানে কি? সংক্ষিপ্ত বা সংক্ষেপিত। তাহলে সংক্ষিপ্ত বা সংক্ষেপিত, সংক্ষিপ্ত হয়ে গেল। এবারে বলো কনসাইজের অ্যান্টোনিম বার করতে হবে। ইন্টেন্ডেড কথাটার মানে কি? না ইন্টেন্ডেড কথাটার মানে হচ্ছে অভিপ্রেত, মানে উদ্দেশ্য প্রণীত, ইচ্ছে করে, তখন ইন্টেন্ডেড হয়, তাহলে এটা হবে না। শর্ট মানে কি? সংক্ষিপ্ত, এটা তো সিনোনিম হয়ে গেল, তাহলে এটাও হবে না, এটাও হবে না। নেক্সট আছে প্রোটেক্টেড, না সরি প্রোট্রাক্টেড আছে। প্রোট্রাক্টেড মানে হচ্ছে দীর্ঘায়িত বা প্রলম্বিত। সংক্ষিপ্ত উল্টো এলংগেটেড মানে হচ্ছে দীর্ঘায়িত, লম্বা করা। এখানে দুটো শব্দ আছে, প্রোট্রাক্টেড আর এলংগেটেড। এই দুটোর মধ্যে বেশি অ্যাপ্রোপ্রিয়েট কি হবে? এলংগেটেড। তাই এখানে কনসাইজের অ্যান্টোনিম হয়ে গেল এলংগেটেড। নেক্সট আছে পুট কমা অ্যাট অ্যাপ্রোপ্রিয়েট প্লেসেস। সঠিক জায়গায় কমা বসাতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি দেখতে পেলাম এখানে? দেখো, আমরা দেখলাম ভয়েস চেঞ্জ কটা আছে, 1 2 3। তাহলে ভয়েস চেঞ্জ আমাকে অবশ্যই, পঞ্চায়েতের প্রস্তুতি নিচ্ছি মানে ভয়েস চেঞ্জ আমাকে করতে হবে, কেন কি ভয়েস চেঞ্জের সংখ্যা এখানে কিন্তু 3টে রয়েছে। নেক্সট, তাহলে ভয়েস চেঞ্জের সমস্ত নিয়ম দেখে নিতে হবে আমাদেরকে। নেক্সট আছে এখানে কি দেখলাম না অপোজিট ওয়ার্ড। অপোজিট ওয়ার্ড কটা দেখলাম, সেখানেও 3টা আছে। তাহলে সিনোনিম দুটো, অপোজিট ওয়ার্ড 3টে। এবারে কমা দিতে বলেছে। পন্ডিত নেহেরু দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ডায়েড ইন 1964 আছে। তাহলে এখানে অ্যাকচুয়ালি পন্ডিত নেহেরু সম্পর্কে বলা হয়েছে কি? পন্ডিত নেহেরুকে না, তিনি হলেন দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। নাউনের পাশে আর একটা নাউন, একে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন, দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। তাই তার আগে একবার কমা বসবে, পরে একবার কমা বসবে, এখানে তো নেই, সুতরাং অপশন এ কাটা। অপশন বি তে এখানে শেষে একটা দিয়েছে, কিন্তু এখানে একটা দরকার ছিল, তাহলে এটাও ভুল, কাটা। পন্ডিত নেহরু দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, এখানে কমা দেয়, এখানেও কমা দিয়েছে, কিন্তু এখানে শুধু লিখেছে দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার,
অফ ইন্ডিয়া তারপরে লিখেছে, না এখানে তো হবে না, এটা ভুল করে দিয়েছে। অপশন ডি হবে, কেন কি পণ্ডিত নেহরুর পরে কমা, দা ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, তার সম্পর্কে যেটা বলা হলো সেটা একটা নাউন, নাউনের পাশে আর একটা নাউন, সুতরাং নাউন ইন অ্যাপোজিশন বলে একে ইংরেজিতে, নাউনের পাশে আর একটা নাউন। পণ্ডিত নেহরু তার সম্পর্কে যা বলছে আর একটা নাউন, নাউন ইন অ্যাপোজিশন, যার আগে একটা কমা পেছনে একটা কমা, এটা হচ্ছে তার নিয়ম, আগে একটা কমা এবং পেছনে একটা কমা, তখনই হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন হবে, এবং তখন সঠিক উত্তর কোনটা হবে? অপশন ডি। নেক্সট আছে জার্মানি, জাপান অ্যান্ড ইটালি ফর্মড অ্যান অ্যালিয়েন্স, এইটা বলেছে। কমাটা কোথায় কোথায় বসিয়েছে দেখো, জার্মানি, জাপান অ্যান্ড ইটালি, দেখো যেখানে অ্যান্ড থাকবে তার আগে কমা দেওয়ার দরকার নেই, অনেকগুলো নামের মাঝখানে পরপর পরপর কমা থাকবে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু যখন অ্যান্ড থাকবে তখন আর কমা দেওয়ার প্রয়োজন নেই। তার মানে এখানে অ্যান্ড যেখানে আছে কমা দেওয়ার প্রয়োজন নেই, বাদ বাকি আলাদা করার জন্য নাউনগুলোকে এখানে কমা দিতে পারি, অবশ্যই কমা দিতে পারি, কিন্তু এখানে যদি দেখে নিই এখানে একটা এক্সট্রা কমা দিয়ে দিচ্ছে, তাই এটা ভুল হয়ে গেল। অপশন বি তে যদি দেখি এখানে অ্যান্ডের পরে কমা দিয়ে দিচ্ছে, এটা ভুল হয়ে গেল। এখানে অ্যান্ডের আগে একটা কমা দিয়ে দিচ্ছে, এখানে কোনো প্রয়োজন নেই। তিনটা কান্ট্রির নাম ছিল এখানে, তিনটাই কমা দিতে পারতাম, কিন্তু এখানে অ্যান্ড মাঝখানে দিয়ে দিয়েছে, তাই এখানে কমাটা দেবো না, বাদ বাকি যেখানে অ্যান্ড নেই সেখানে একটা কমা দেবো, তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর। বোঝা গেল? তাহলে এখানে আমরা বলতে পারি যে পাংচুয়েশন মার্ক, পাংক, পিইউএনসি টিইউএ টিআইওএন, পাংচুয়েশন মার্ক থেকে এখানে দুটো কোশ্চেন দিয়ে দিচ্ছে, কমা ব্যবহার করতে বলেছে মানে পাংচুয়েশন মার্কের, তাহলে তোমাকে পড়তে হবে পাংচুয়েশন মার্ক, এই চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে। 4 words are given out of which only one word is spelled, কেবলমাত্র একটা ওয়ার্ড স্পেল করা হয়েছে কারেক্টলি, সঠিকভাবে। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ডস, সঠিক যেটা বানান করা আছে সেটা আমাদেরকে বেছে নিতে হবে। ওকে, তাহলে স্যাংচুয়ারিজ আছে, ফার্স্ট কোশ্চেন কি আছে? স্যাংচুয়ারিজ। স্যাংচুয়ারিজ বানানটা কি? এস এ এন সি, স্যাংক হয়ে গেল, চুয়েরিজ টি ইউ এ আর আই ই এস, এটা কত নম্বর অপশনে আছে? অপশন ডি তে আছে, তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশন ডি। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন আছে অ্যাপ্রোপ্রিয়েট। অ্যাপ্রোপ্রিয়েট বানানটা কি? এপিপি আর ও, অ্যাপ্রো হয়ে গেল, এখানেই দেখো কতগুলো কাটা হয়ে যাবে। অ্যাপ্রোপ্রিয়েট এখানে ডবল পি নেই, কাটা। অ্যাপ্রোপ্রিয়েট এখানে ডবল পি আছে, ডবল পি আছে, হ্যাঁ, বাদ বাকিগুলো কাটতে পারছি না, তাহলে অ্যাপ্রো সবগুলোতে আছে, অ্যাপ্রো অ্যাপ্রো অ্যাপ্রো, ঠিক আছে। নেক্সট প্রিয়েট বানান করতে হবে, প্রিয়েট, পিআর আই, প্রি হবে কি পিআর আই হবে, দেখো পিআর আই এখানে নেই, তাহলে অপশন সি কাটা। এরপরে কি আছে? পিআর আই এ টি ই, তাহলে পিআর আই এখানে এটিই, এখানে আইটিই ছিল, আইটিই না শুধু টিই ছিল, তাহলে অপশন ডি হবে না, অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে নেসেসারি। নেসেসারি বানানটা কি হবে? প্রথমে তো এন ই, দেখো এন ইতেই কেটে দেবো কতগুলো, দেখো অপশন এ কেটে দিলাম, আর বাদবাকিগুলোতে এন ই আছে। এবারে কোশ্চেন নেসেসারি বানান কি হবে? সিই ডবল এস, দেখো এখানে কাটা যায় কিনা, সি ডবল এস, একটা সি এখানে আছে, দেখো এখানে দুটো সি আছে, বি কাটো, একটা সি আছে, ইয়েস হবে, একটা সি আছে, এখানেও হতে পারে, কিন্তু লাস্টে ওয়াই আছে, ওয়াই, তাহলে অপশন সি হবে সঠিক উত্তর, অপশন ডি তে আই আছে, হবে না। সুপারস্টিশন, এস ইউ পিই আর, সুপার, এস টি আই, সুপারস্টি হয়ে গেল, সান, টি আই ও এন, সান, সুপারস্টিশন, তাহলে টি আই ও এন, সান করতে হবে। ওকে, তো এস ইউ পি আর এস টি আই টি আই ও এন, তাহলে অপশন এ তো পুরোপুরি ঠিক আছে দেখছি। এখানে ভুল কি? এস টি আই ও এখানে দুটো করে দিয়েছে না, এস টি ইউ করে দিয়েছে, হবে না, তাহলে অপশন এ হবে। অপশন কোশ্চেন 15, এটা ডিসকাস। ডিসকাস বানান ডিআইএস, ডিস, একটা এস নাকি দুটো এস? ডিসকাসে, ডিসকাসে একটা এস। ওকে, সি ইউ ডবল এস, কাস, তাহলে এখানে সি ইউ নেই, কাটা,
দুটো এস হয়েছে কাটা, লাস্টে একটা এস নেই কাটা, অপশন ডি হবে সঠিক উত্তর। এখানে আমরা দেখতে পাচ্ছি কি না, স্পেলিং থেকে তাহলে 11, 12, 13, 14, 15 5টা কোশ্চেন এসেছে। তাহলে আমাকে স্পেলিং ভালো করে জানতে হবে কিন্তু, কেন কি স্পেলিং থেকে 5টা কোশ্চেন এসেছে। ওকে, তাহলে স্পেলিং আমাদেরকে ভালো করে প্রস্তুতি করে নিয়ে যেতে হবে। ওকে, দ্য সেন্টেন্সেস গিভেন উইথ ব্ল্যাঙ্কস আর টু বি ফিল্ড উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, চুজ দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য 4 অল্টারনেটিভস, গিভ ফর ইচ কোশ্চেন। দেখো, ইউ উইল হ্যাভ টু ওয়ার্ক, এখানে আছে তোমাকে কাজ করতে হবে, ড্যাশ ইউ আর ইন দ্য অফিস। এখানে আছে অ্যাজ লং অ্যাজ, সঠিক যে অপশনটা তোমাকে বসাতে হবে কোনটা উপযুক্ত। এখন কোশ্চেন যে অ্যাজ লং অ্যাজ কথাটার মানে কি, অ্যাজ লং অ্যাজ মানে যতক্ষণ বা যতদিন। তাহলে এখানে সময় কি হয়েছে, তোমাকে কাজ করতে হবে যতক্ষণ তুমি অফিসে আছো। হ্যাঁ, হতে পারে। অ্যাজ গুড অ্যাজ, এটা কি হতে পারে? অ্যাজ গুড অ্যাজ মানে হচ্ছে প্রায় বা কার্যত, হবে না। অ্যাজ ফার অ্যাজ, অ্যাজ ফার অ্যাজ মানে যতদূর পর্যন্ত বা যত দূর, মানে যতদূর এখানে ডিস্টেন্স কে বোঝাচ্ছে। আর অ্যাজ লং এর মাধ্যমে টাইম কে বোঝাচ্ছে। অফিসে এখানে তুমি যতক্ষণ থাকবে ততক্ষণ তোমাকে কাজ করতে হবে, তাহলে টাইম কে বোঝাচ্ছে, সেই কারণে অপশন এই হবে। অ্যাজ ফার হচ্ছে ডিস্টেন্স কে বোঝাচ্ছে, অফিসের দূরত্ব তো আর এখানে অর্থ প্রকাশ করছে না, তাহলে অ্যাজ ফার অ্যাজ হবে না। সো ফার অ্যাজ, এটাও কিন্তু সেই দূরত্বকে বোঝাচ্ছে, যত দূর পর্যন্ত তার অর্থ, সুতরাং এটাও হবে না। নেক্সট আছে কি, ইউ মাস্ট অ্যাবাইড ড্যাশ অর্ডার। এখানে বলেছে টু হবে না, বাই হবে না, ফর হবে না, ফ্রম হবে। তাহলে এখানে দেখতে পেলাম প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন চ্যাপ্টারও আমাদেরকে দেখে নিতে হবে, যেখানে একটা কোশ্চেন আছে। ইউ মাস্ট অ্যাবাইড ড্যাশ, অ্যাবাইডের পরে সবসময় বাই প্রিপোজিশন বসে। এটা কিন্তু কোনো নিয়ম নয়, এটা মুখস্থ করতে হবে। এই জন্য একে বলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অর্থাৎ প্রিপোজিশনের একটা চ্যাপ্টার আছে, একটা নির্দিষ্ট শব্দের পরে একটা নির্দিষ্ট প্রিপোজিশন যখন বসবে, এখানে অ্যাবাইড আছে, অ্যাবাইডের পরে বাই প্রিপোজিশন বসবে। অ্যাবাইড বাই মানে মেনে চলা। ইউ মাস্ট অ্যাবাইড বাই অর্ডার্স মানে আদেশ মেনে চলতে হবে তোমাকে অবশ্যই। তাহলে এখানে বাই প্রিপোজিশন বসাতে হবে, যেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন চ্যাপ্টার। অ্যাপ্রোপ্রিয়েশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাকে তাহলে মুখস্থ করতে হবে, হ্যাঁ কি না। নেক্সট আছে রাইট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে এক কথায় প্রকাশ। তাহলে ইংরেজিতে এক কথায় প্রকাশ, এটাও কিন্তু তোমাদেরকে পড়তে হবে। ওকে, ওয়ান হু নোজ এভরিথিং, যে সব কিছু জানে, তাকে কি বলে? দেখো, প্রথমে আছে ওমনিপটেন্ট। ওমনিপটেন্ট মানে হচ্ছে কি না, সর্বশক্তিমান। যে সবকিছু জানে সে কি করে সর্বশক্তিমান হবে? হবে না। ওমনিসিয়েন্ট মানে হচ্ছে সর্বজ্ঞ, যিনি সবকিছু জানেন। ইয়েস, অপশন। ওমনি প্রেজেন্ট মানে সর্বব্যাপী, মানে সর্বত্র বিরাজমান, যেখানে যে সব জায়গায় উপস্থিত এরকম। তারপর হচ্ছে ওমনিলোগোস। ওমনিলোগোস মানে কি না, সর্বজ্ঞানের সঙ্গে সম্পর্কিত, মানে সর্বজ্ঞান যার আছে। দেখো, ওয়ান হু নোজ এভরিথিং, যে সবকিছু জানে, ঠিক আছে, সেটা ওমনিসিয়েন্ট মানে কি বললাম, সর্বজ্ঞ, সবকিছু জানে। সর্বজ্ঞানের সঙ্গে সম্পর্কিত, সেটাও সর্বজ্ঞান, ওমনিলোগোসও হতে পারে। কিন্তু এখানে লোগোস মানে হচ্ছে লজি, ঠিক আছে। লজি মানে সায়েন্স, SCIENCE, সায়েন্স। যে সবকিছু জানে, এখানে বিজ্ঞানের ব্যাপারে বলেনি, কিন্তু এমনি নর্মালি বলেছে সবকিছু জানে, তাহলে অমনিসিয়েন্ট করব। কিন্তু বিজ্ঞান মানে লজিক্যালি সবকিছু জানে যখন, তখন আমরা করব ওমনিলোগোস। ওকে, তাহলে এখানে অপশন ডি কেও করতে পারবো না। ওয়ান হু মেক্স অ্যান অফিসিয়াল এক্সামিনেশন অফ অ্যাকাউন্টস। দেখো, অ্যাকাউন্টস মানে কি, অ্যাকাউন্টস মানে, অ্যাকাউন্টস মানে হচ্ছে হিসাবপত্র বলতে পারি। বলছে যিনি হিসাবপত্রের সরকারি পরীক্ষা করেন, মানে সরকার অফিসিয়াল এক্সামিনেশন, মানে তিনি সরকারি পদের কোনো একটা লোক, অফিসিয়ালি তিনি কোনো কিছু কাজ করছেন। অফিসিয়াল এক্সামিনেশন যখন করবেন, তখন হিসাব রক্ষক, এখানে কন্ট্রোলার মানে কিন্তু হিসাব নিয়ন্ত্রক, এটা হবে না। অ্যাকাউন্ট্যান্ট মানে হিসাব রক্ষক, কিন্তু অফিসিয়ালি নাও হতে পারে। আর ব্যাংকার, এই ব্যাংকের কর্মী। অডিটর অফিসিয়ালি, তাকে নিয়োগ করা হয়। অফিসিয়াল এক্সামিনেশন করেন কার না, অ্যাকাউন্টস এর হিসাবে, তিনি হবেন অডিটর। ওকে, ওয়ান হু ইজ ফিল্ড উইথ এক্সেসিভ এনথুসিয়াজম
ইন রিলিজিয়াস ম্যাটার, ধর্মীয় বিষয়ে যিনি অত্যাধিক উৎসাহে পরিপূর্ণ তাকে কি বলে? তাহলে এটাও এক কথায় প্রকাশ। তাকে কি ফিউজিটিভ বলে? ফিউজিটিভ কথাটার অর্থ হচ্ছে পলাতক ব্যক্তি, যিনি পালিয়ে গেছেন, হবে না। গার্মেন্ট আছে ভোজন রসিক, যিনি খেতে ভালোবাসেন, হবে না। ফ্যানাটিক মানে কি? না ধর্মান্ধ। ধর্মান্ধ মানে কি? না ধর্মের কথা বললেই বাস হলো, অর্থাৎ ধর্মে সবকিছু ব্যাপারে তিনি আগ্রহী, উগ্র ব্যক্তি, বাস। অ্যাথেইস্ট, অ্যাথেইস্ট মানে নাস্তিক, এটা কিন্তু ধর্মে উৎসাহী নয়, এটা ধর্ম বিশ্বাসই করে না, এরকম বোঝাচ্ছে। তাই অ্যাথেইস্ট এখানে হবে না, ফ্যানাটিক হবে। নেক্সট কোশ্চেন কি আছে? ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, যে মানুষকে ঘৃণা করে তাকে কি বলে? মানুষকে যে ঘৃণা করে, দেখো মানুষ, যেখানে অ্যানথ্রোপ কথাটা থাকবে, অ্যানথ্রোপ, THROP, সেটা হচ্ছে মানুষ। আর মিসাইন মানে হচ্ছে ঘৃণা। সবগুলাতে মিসো আছে, মিসোজিনিস্ট, মিসঅ্যানথ্রোপ, মিসোগ্যামিস্ট এরকম আছে। কিন্তু মিসোজিনিস্ট মানে হচ্ছে জাইন থেকে জিনিস্ট কথাটা এসছে, জাইন। জাইন মানে নারীকে বোঝায়। তাহলে নারীকে যে ঘৃণা করে, এখানে মানুষকে, পুরো মানুষকে ঘৃণা করে, এখানে হবে না। কেন বলছে শুধু নারীকে ঘৃণা করে? মিসঅ্যানথ্রোপ মানে কি? মানব বিদ্বেষী, এটা পুরো মানুষকে মানে হিংসা করে। মিসোগ্যামিস্ট মানে কি? না, গ্যামস কথাটা থেকে এসছে, গ্যামস মানে বিবাহ, ম্যারেজ কে বোঝায়। মিসোগ্যামিস্ট হবে না। বিয়েকে যে ঘৃণা করে তাকে মিসোগ্যামিস্ট বলে। আর আছে মার্সিনারি। মার্সিনারি মানে কি? মার্সিনারি হচ্ছে অর্থলোভী, ভাড়াটে, যার অর্থের লোভ প্রচুর। তাহলে এটা হবে না, তাহলে অ্যান্সার হবে মিসঅ্যানথ্রোপ। নেক্সট আছে পার্সন হু ওয়াকস ইন স্লিপ, একজন ব্যক্তি যে ঘুমের মধ্যে হাঁটে, তাই কি বলে? দেখো, যে ঘুমের মধ্যে হাঁটে তাকে বলে সোমনাম্বুলিস্ট। সোমনাম্বুলিস্ট মানে হচ্ছে নিদ্রাচারী, ঘুমের মধ্যে হাঁটে এরকম ব্যক্তি। তাহলে এটাই হবে সঠিক উত্তর। এবার হচ্ছে স্টোইক। স্টোইক মানে নির্বিকার, কষ্ট সহিষ্ণু ব্যক্তি, অর্থাৎ যে কষ্ট সহ্য করতে পারে এরকম হতে পারে। আবার নির্বিকার, যার কোনো কিছু যায় আসে না, কোনো কিছুতে দুঃখ হোক আনন্দ হোক কোনো কিছু যায় আসে না, তাকে স্টোইক বলে। তাহলে যে ঘুমের মধ্যে হাঁটে সেটা তো সোমনাম্বুলিস্ট হয়ে গেল। রিক্লুজ, রিক্লুজ হচ্ছে নির্জনবাসী, নির্জনে বসবাস করতে ভালো লাগে তার। আর নার্সিসিস্ট মানে হচ্ছে আত্মমুগ্ধ ব্যক্তি, অর্থাৎ যে খালি নিজেকেই বুঝে, বাস, তাকে বলা হয়। অর্থাৎ নিজের মতামতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, কারো মতামত এখানে চলবে না। আত্মমুগ্ধ ব্যক্তি, নিজে নিজেতে খুশি। নেক্সট কোশ্চেন কি আছে? ও তার আগে বলে দিই, এখানে সিনোনিম থেকে কটা আছে জানো? তাহলে সিনোনিম, না সরি সিনোনিম না, এখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে এক কথায় প্রকাশ। 1 2 3 4 5, তাহলে এক কথায় প্রকাশ যেটা, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, 5টা কোশ্চেন এখানে এসছে। ওকে, এক কথায় প্রকাশ থেকে চুজ দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেস দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন্ড ইডিয়ম অর ফ্রেজেস। তাহলে এখানে আন্ডারলাইন করা যেটা আছে, এখানে আন্ডারলাইন তো করা নেই, আমি আন্ডারলাইন করে দিচ্ছি। ধরো ফার্স্ট এখানে মেডেন স্পিচ আন্ডারলাইন করা আছে। ওকে, তো এই যে মেডেন স্পিচ, এটা যে আন্ডারলাইন করা আছে, তোমাকে এখন বলতে হবে মেডেন স্পিচের সঠিক অর্থ কি। এটা এখানে 4টা অপশনের মধ্যে থেকে বেছে নিতে হবে। মেডেন স্পিচ মানে কি, এই কথাটা প্রথমে জানি। মেডেন স্পিচ কথাটার মানে হচ্ছে প্রথম। এখন প্রথম বক্তৃতা কোনটা হবে? প্রাইমারি স্পিচ মানে প্রাথমিক বক্তৃতা না, সাডেন স্পিচ হঠাৎ বক্তৃতা না, আনপ্রিপেয়ার্ড অপ্রস্তুত না, প্রথম বক্তৃতা ফার্স্ট স্পিচ। তাহলে এখানে মেডেন স্পিচের সিনোনিম হয়ে গেল ফার্স্ট স্পিচ। এটা কি জানো? এটা হচ্ছে ইডিয়ম। তাহলে আমরা এখন যেটা পড়ছি ইডিয়ম চ্যাপ্টার, তাহলে ইডিয়ম চ্যাপ্টার থেকে আমাদেরকে কিন্তু দেখতে হবে দ্য ডিটেকটিভ ওয়েন্ট অ্যাব্রড ইন সার্চ অফ এ কালপ্রিট। ডিটেকটিভ গিয়েছিল বিদেশে ইন সার্চ অফ এ কালপ্রিট, কালপ্রিটের খোঁজে। ঠিক আছে, বাট হিজ জার্নি প্রুভ টু বি এ ওয়াইল্ড গুজ চেজ। এখানে আন্ডারলাইন করা আছে কোনটা? ওয়াইল্ড গুজ চেজ। কিন্তু তার এই যে যাত্রা, এটা প্রমাণিত হলো বেকার বেকার তিনি গিয়েছেন, মানে তার যাওয়াটা কোনো লাভের হয়নি, অলাভজনক, এরকম খরচা হয়েছে। এক্সপেন্সিভ মানে খরচা সাধ্য, কিন্তু এটা হবে না। ফুল অফ ডিফিকাল্টিজ মানে হচ্ছে পুরো কঠিন অবস্থায় ভর্তি, মানে হচ্ছে কি বলা যেতে পারে, অসুবিধায় পরিপূর্ণ। যে গিয়েছিল পুরো অসুবিধায় পরিপূর্ণ।
না, এটা হবে না। আনপ্রফিটেবল এক্সপেন্ডিচার, অলাভজনক ব্যয়। হ্যাঁ, অর্থাৎ যেখানে কোনো লাভ নেই এরকম ব্যয় করে দিয়েছি তাকে বলা হয় ওয়াইল্ড গুজ চেজ। ঠিক আছে, দেখো এটা মনে রাখার উপায় বলে দিচ্ছি। ওয়াইল্ড মানে কি? জঙ্গলি। গুজ মানে কি? গ্যান্ডার মানে রাজহংস, আর গুজ মানে হচ্ছে রাজহংসী। তাহলে জঙ্গলের কোনো রাজহংসীকে যদি তুমি চেস করো, ধাওয়া করো, তুমি কিন্তু ধরতে পারবে না। তারা বিশাল দৌড়ে, তাদের স্পিড বিশাল, অর্থাৎ তুমি অনেক দৌড়বে, অনেক কিছু করবে, কিন্তু কোনোভাবেই তাদেরকে ধরতে পারবে না। তার মানে তোমার দৌড়াটা খালি বেকার বেকার বৃথা যাবে, সে কোনো লাভ হবে না। সেই কারণে আনপ্রফিটেবল এক্সপেন্ডিচার মানে খরচা, মানে তুমি যেখানে পরিশ্রমটা করলে সেই পরিশ্রমটা তোমার বেকার। এখানে আমি বলতে পারি সেইটাকে, পরিশ্রমটাকে এক্সপেন্ডিচার মানে খরচ। তাহলে এইভাবে আমরা মনে রাখতে পারি যে জঙ্গলি রাজহংসীকে জঙ্গলে যেভাবে আমরা চেস করে ধাওয়া করে তাকে ধরতে পারবো না, খালি দৌড়াটা বেকার বেকার হবে, সেই রকম আনপ্রফিটেবল এক্সপেন্ডিচার একই রকম কথা, অর্থাৎ যেখানে প্রফিট নেই। ওকে, আনপ্রফিটেবল এক্সপেন্ডিচার যেখানে কোনো লাভ নেই অথচ খরচা করে যাচ্ছি, সেই রকম জিনিসকে বলা হয় ওয়াইল্ড গুজ চেজ। বোঝা গেল? নেক্সট কোশ্চেন কি আছে? টু টেক আফটার। টেক আফটার, দেখো টেক আফটারে যাওয়ার আগে আমি একটা জিনিস বলে দিই। এখানে বলেছে বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং, এটাও কিন্তু একটা ইডিয়ম। তাহলে ইডিয়ম থেকে আমরা কটা কোশ্চেন পেলাম? ইডিয়ম থেকে আমরা দুটো কোশ্চেন। ওকে, কটা কোশ্চেন? দুটো কোশ্চেন। তাহলে ইডিয়ম হয়ে গেল। এবারে আছে টু টেক আফটার, কথাটার মানে কি সেটা বার করতে হবে। টেক আফটার, দেখো ভার্ব আছে, আর ভার্বের পরে একটা প্রিপোজিশন আছে, তার নির্দিষ্ট তখন অর্থ তৈরি হয়, এবং একে বলে ফ্রেজাল ভার্ব। ওকে, তাহলে আমাদেরকে ফ্রেজাল ভার্ব চ্যাপ্টারটাও কিন্তু পড়তে হবে। ফ্রেজাল ভার্ব, বুঝতে পারলাম কিনা? তাহলে ফ্রেজাল ভার্বও একটা কিন্তু আছে। তো টু টেক আফটার মানে হচ্ছে একই রকম দেখতে, টু রিজেম্বল মানে একই রকম দেখতে। তাহলে ফ্রেজাল ভার্ব থেকে একটা হলো, ইডিয়াম থেকে দুটো হলো। তাহলে আমাদের পড়তে হবে কি কি? ফ্রেজাল ভার্ব, ইডিয়াম পড়তে হবে, আর কি পড়তে হবে না হচ্ছে এক কথায় প্রকাশ পড়তে হবে। এক কথায় প্রকাশ থেকে 5টা কোশ্চেন এসছে। নেক্সট 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 স্পেলিং ভালো করে আমাদের লক্ষ্য করতে হবে। পাংচুয়েশন মার্ক থেকে এসছে দুটো কোশ্চেন। এদিকে আর 3টে কোশ্চেন দেখতে পাচ্ছি, যেটা এসছে কোথা থেকে? বিপরীত শব্দ, অ্যান্টোনিম, অপোজিট ওয়ার্ড যাকে বলে। এরপরে আসছে ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ, তাহলে ভয়েস চেঞ্জ আমাদের করতে হবে। এছাড়া এখানে সিনোনিম আছে। তাহলে এগুলো পরীক্ষায় এসছে মানে এগুলো তো আমাদের অবশ্যই জোর দিতে হবে। অন্যান্য বাদ বাকিগুলো তো আমাদের পড়তেই হবে। ঠিক আছে, তো এগুলো আগে পড়তে হবে, এই জন্য কোশ্চেনগুলোকে আগে আমরা ইভ্যালুয়েট করছি। হ্যাঁ, তো যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয় যে কি কি কোশ্চেন আসতে পারে। আর ইংরেজিতে যেহেতু 25 নম্বর থাকে, তো পরীক্ষায় পাস করতে গেলে পঞ্চায়েতের পরীক্ষায় 25 নম্বর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো আমাদের ইংরেজি ইগনোর করলে হবে না, ইংরেজিকে ভালো করে প্রস্তুতি নিতে হবে। তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।